শুক্রের স্বাধীনতার ঘোষণা। পৃথিবীর কক্ষপথে কয়েক দশক ধরে ঘুরছিল ভাসমান শহরগুলো, উষা, প্রভাত, দিগন্ত। এগুলো ছিল শুক্র গ্রহের মেঘমণ্ডলে মানুষের প্রথম বসতি। শুরুতে এগুলো পুরোপুরি পৃথিবীর মহাকাশ সংস্থা ও বড় কর্পোরেশনগুলোর নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সমস্যা তৈরি হয়। পৃথিবী থেকে আসা কর্তৃপক্ষ শুধু খনিজ আর শক্তি সম্পদ লুটে নিয়ে যাচ্ছিল। শুক্রের মানুষ, যারা নিজেদের বলে ভেনিউশিয়ানস, কি তাদের জীবনের কোনো মূল্য ছিল না। কাজের চাপ, খাদ্য সংকট আর অবহেলায় তারা বুঝতে পারল, এভাবে চললে তারা চিরকাল পৃথিবীর দাস হয়ে থাকবে। বিদ্রোহের শুরু। উষার তরুণ বিজ্ঞানী আরিফ ও সাহসী প্রকৌশলী লায়লা একত্রে স্বাধীনতার স্বপ্ন দেখল। তারা একটি গোপন সংগঠন গড়ে তোলে, মেঘের সন্তান। এক রাতে হাজার হাজার অভিযাত্রী ও শ্রমিক একযোগে বিদ্রোহ করে পৃথিবীর কর্পোরেট সেনাদের ঘাঁটি দখল করে ফেলে। শুক্রের আকাশে তখন বজ্রপাত হচ্ছিল, যেন প্রকৃতিও তাদের সঙ্গে যুদ্ধ করছে। স্বাধীনতার ঘোষণা। বিদ্রোহের ৩ মাস পর শহর উষা থেকে ঘোষণা দেওয়া হল, আমরা আর পৃথিবীর উপনিবেশ নই। আজ থেকে শুক্র একটি স্বাধীন রাষ্ট্র, ভেনেরা প্রজাতন্ত্র। তাদের পতাকা ছিল সোনালী আকাশের পটভূমিতে একটি ভাসমান শহরের প্রতীক। রাজধানী ঘোষণা করা হয় ভাসমান নগরী দিগন্তকে। পৃথিবীর প্রতিক্রিয়া। পৃথিবীর সরকারগুলো প্রথমে ভেনেরা প্রজাতন্ত্রকে মানতে চাইল না। তারা বিদ্রোহ দমন করতে সেনা পাঠায়। কিন্তু শুক্রের মানুষ জানত, তারা নিজেদের মেঘমণ্ডলের ভেতরেই সবচেয়ে নিরাপদ। ঘন বায়ুমণ্ডল, অ্যাসিড মেঘ আর বজ্রঝড় তাদের প্রাকৃতিক ঢাল হয়ে দাঁড়াল। কয়েকটি লড়াইয়ের পর পৃথিবী বুঝল, শুক্রকে জোর করে দমন করা সম্ভব নয়। নতুন সভ্যতা। অবশেষে বছর কয়েক পরে পৃথিবী ভেনেরা প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়। শুক্র হয়ে ওঠে মানবজাতির প্রথম সত্যিকারের ভিন্নগ্রহের রাষ্ট্র। তারা সংবিধানে ঘোষণা করে, আমরা মেঘের সন্তান, আমরা সূর্যের উত্তরাধিকারী। আমাদের রাষ্ট্র স্বাধীন, আমাদের স্বপ্ন সীমাহীন।